ফুটবল বিশ্বের সবচেয়ে আরাধ্য এই ট্রফিটি একসময় পরিচিত ছিল জুলে রিমে নামে। ১৯৩০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত এই ট্রফিটি উঁচিয়ে ধরতেন বিশ্বজয়ীরা। প্রথম বিশ্বকাপের উদ্যোক্তা ফিফা সভাপতি জুলে রিমের সম্মানে নামকরণ হওয়া এই ট্রফিটি চিরতরে নিজের করে নিয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। একবার চুরি হওয়ার পর আবার উদ্ধার করা হয় সেই ট্রফি। তবে ভাগ্যের পরিহাসে ১৯৮৩ সালে ব্রাজিল থেকে চুরি হয়ে যায় ট্রফিটি। ধারণা করা হয় চোরেরা সেটি গলিয়ে ফেলেছিল, যা আজ অবধি উদ্ধার করা সম্ভব হয়নি। পুরনোটি হারিয়ে যাওয়ার পর ১৯৭১ সালে শুরু হয় নতুনের সন্ধান। ৫৩টি নকশা যাচাই বাছাই শেষে বেছে নেওয়া হয় ইতালীয় শিল্পী সিলভিও গাজ্জানিগার অনবদ্য সৃষ্টি। ১৮ ক্যারেটের খাঁটি সোনা আর ম্যালাকাইট পাথরের ২ স্তরে নির্মিত এই ট্রফিটির উচ্চতা ৩৬ সেন্টিমিটার, ওজন ৬.১৭ কেজি। গাজ্জানিগার ভাষ্যে নিচ থেকে উঠে আসা সর্পিল রেখাগুলো যেন পৃথিবীকে আলিঙ্গন করছে, আর তার ভেতরেই ফুটে উঠেছে বিজয়ের মুহূর্তে থাকা ২ ক্রীড়াবিদ। তবে নিয়ম অনুযায়ী ট্রফিটি কোনো দেশ এখন আর চিরস্থায়ীভাবে পায় না। লিওনেল মেসি বা আর্জেন্টাইনরা উদযাপনের সময় আসল ট্রফি হাতে পেলেও তারা ঘরে নিয়ে গেছেন ব্রোঞ্জ ও স্বর্ণের প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা। আসলটি ফিরে গেছে জুরিখের ফিফা সদর দপ্তরে। তবে এই নিয়মের ব্যতিক্রম হয়েছিল কেবল নেলসন ম্যান্ডেলার জন্য। ২০১০ সালে তাকে সম্মান জানিয়ে বিশেষ রেপ্লিকা দেয় ফিফা। বর্তমানের এই ট্রফিটাও থাকবে না আজীবন। জানা গেছে ২০৪২ বিশ্বকাপে আবারও দেখা মিলবে একদম নতুন নকশার ট্রফির। প্রায় ১০০ বছর আগে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রায় ট্রফি বদলেছে বিজয়ী দল, কিন্তু এর প্রতি মানুষের টান আর মোহ রয়ে গেছে চিরন্তন। বুধবার এই সোনালী ট্রফিটির উপস্থিতিতে উৎসবের রঙে রঙিন হবে বাংলাদেশ, আর ফুটবল প্রেমীরা সাক্ষী হবে এক গৌরবময় মুহূর্তের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।